ভরা কোর্টরুমে বিচারক ফাঁসির রায় লিখেই কলমের নিবটা ভেঙে ফেলেন। কি অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। সেই ব্রিটিশ আমল থেকেই এই প্রথা চলে এসেছে। সিনেমা, সিরিয়াল কিংবা বাস্তব জীবনে হয়তো অনেকেই এমন দৃশ্য দেখেছেন, কিন্তু কেন এই কাজ করা হয় তা অনেকেই জানেন না। এই নিব ভেঙে ফেলার পেছনে নানা রকম দার্শনিক ব্যাখ্যা আছে, তবে কোনো আইনে এরকম কোনো বিধিবাধ্যকতা নেই। এটি একটি রীতি হিসেবেই চলে এসেছে। এই রীতির সমর্থনে মূলত 3টি ব্যাখ্যা সামনে এসেছে। প্রথম ব্যাখ্যাটি হচ্ছে, মৃত্যুদণ্ডের মাধ্যমে একজনের জীবনকালের ইতি টেনে দেয়া হয় এবং বিচারক চান না দ্বিতীয়বার তার আদেশ দ্বারা আরেকটি জীবনের ইতি হোক। দ্বিতীয় যে ব্যাখ্যাটি সামনে আসে সেটি হল, মৃত্যুদণ্ড দেওয়ার পর সেই আদেশকে পুনর্বিবেচনা করার সুযোগ থাকে না। যদি বিচারক মৃত্যুদণ্ড দেওয়ার পর শাস্তি সম্পর্কে তার মানসিকতা পরিবর্তন করেন, তথাপি মৃত্যুদণ্ডের আদেশকে আর কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। সেই বার্তার প্রতীকী হিসেবেই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার পর আদেশনামা লেখার কলমটিকে আর ব্যবহারযোগ্য রাখা হয় না। তৃতীয় এবং শেষ ব্যাখ্যাটি হল, বিচারক অপরাধবোধ থেকেই পেনের নিব ভেঙে ফেলেন, কারণ প্রাণ নেয়ার ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার আছে বলে মনে করা হয়। তাই বিচারক কলমের নিব ভাঙার মাধ্যমে বুঝিয়ে দেন যে তিনি শুধু তার পেশাদারিত্বের দায়বদ্ধতাটুকুই সারলেন।